السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت، وقال تعالى: إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. رواه البخاري. ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে দাওয়া পদ্ধতি শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, বরেণ্য প্রধান অতিথি শ্রদ্ধেয় আল্লামা লুৎফুর রহমান সাহেব, সম্মানিত প্রধান আলোচক বৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মহৎ প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে অনেককে দেখতে পাচ্ছি। আমার আগে আলোচনা করেছেন আব্দুর রহমান ভাই, অনেকদিন পর আজকে দেখা হলো। আমাদের শেখ প্রধান অতিথিকেও আজকে অনেকদিন পরে দেখছি, খুবই ভালো লাগছে। আমি জাপানের প্রেক্ষাপটে আমি জাপানে এসেছি প্রায় 10 বছর হচ্ছে। এখানে আলহামদুলিল্লাহ অন্যান্য দেশগুলোর চেয়ে জাপানের মানুষের মাঝে কোঅপারেটিভ মনোভাবটা খুব বেশি। আপনি যেখানেই যাবেন সেখানে তারা সহযোগিতার জন্য এগিয়ে আসে। আপনি তাদেরকে দাওয়াত করলে দাওয়াতে তারা আসে, এবং আমাদের মসজিদ ভিজিট করার জন্য অনেক সময় পুরুষ মহিলা অনেকে আসেন, এবং ভদ্র নম্রতার দিক থেকে তারা অসাধারণ। এই দিকগুলো আমাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে খুবই পজিটিভ দিক, কিন্তু সমস্যা হলো তারা খুবই ব্যস্ত। সময় বের করে নেওয়া তাদের জন্য খুবই কঠিন। তারা কাজে বিশ্বাসী, সবসময় তারা ব্যস্ত থাকতেই পছন্দ করে। সেজন্য আগে থেকেই তাদের সাথে সময় ঠিক করে তাদের সাথে যোগাযোগ করতে হয়। হঠাৎ করে কারো কাছে যাওয়ার এরকম সুযোগ সাধারণত হয় না। আপনি আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে কথা বলতে হবে, সেই হিসেবে সে সময় দিবে। এবং এই দেশে নিরাপত্তা এবং দিনের কাজ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আজ পর্যন্ত আমার নজরে পড়েনি। যে কোনো প্রোগ্রাম আপনি করেন সহজেই করতে পারবেন। অনেক দেশে মসজিদ করার জন্য পারমিশনের প্রয়োজন হয়। এখানে আলহামদুলিল্লাহ আমরা যে নতুন মসজিদ হতে যাচ্ছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জাপানে আলহামদুলিল্লাহ মুসল্লির দিক থেকে সবচেয়ে বড় মসজিদ বলা যেতে পারে আমাদের এই মসজিদ কমপ্লেক্স, বাইতুল আমান মসজিদ কমপ্লেক্স। এট এ টাইম 1000 মুসল্লি এক ফ্লোরে নামাজ আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এবং সেখানে দিনের অন্যান্য কার্যক্রমও প্রতিষ্ঠানও ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। তো আমি দাওয়া কার্যক্রমের ক্ষেত্রে অনেকগুলো কথা আসছি যেগুলো রিপিট করার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি আমাদের আব্দুর রহমান ভাই বলেছেন, আমি একটু আরো আগে যেতে চাই। আমরা তরুণদের মাঝে দাওয়াতি কাজ করার পূর্বে শিশুরা যারা আছে, তরুণ হবে, তাদের বিষয় নিয়ে আমাদের ভাবা উচিত। আজকের এই দুনিয়াতে প্রতিটি ঘরে ঘরে মোবাইল রয়েছে, স্মার্টফোন আছে, আইফোন সবার কাছে আছে। বাচ্চারা কিন্তু সেগুলো তাদের হাতের নাগালেই পায়। বাচ্চাদেরকে থামানোর জন্য, কান্না থামানোর জন্য, তাদেরকে শান্ত
করার জন্য কোনো না কোনো আইপ্যাড দিতে হচ্ছে, স্মার্টফোন দিতে হচ্ছে, মোবাইল তাদেরকে দিতে হচ্ছে, সেখানে তারা ঢুকে বিভিন্ন কিছু দেখে। এই জন্য আমরা যদি সুদূর প্রসারের চিন্তা করি, আমরা শিশুদের থেকেই যাতে দাওয়াতের কার্যক্রম শুরু করতে পারি, এই মোবাইলের ভিতর আমরা কিভাবে ইসলামিক কার্টুন যেগুলো ইসলামের দিকে আহ্বান করবে, তাদেরকে মুগ্ধ করবে, এই বিষয়গুলো সেখানে সেট করার জন্য আমাদেরকে পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমি মনে করি। জাপানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা পড়তে খুবই পছন্দ করে, বই পড়তে খুবই পছন্দ করে। আপনি ট্রেনে, বাসে, যেখানেই যাবেন না কেন, বসলেই তারা দেখা যায় বই নিয়ে পড়ছে, কারোর সাথে কোনো কথা বলে না, বই নিয়েই পড়তে থাকে। আমরা যদি তাদের উপযোগী লিটারেচার আমরা এখানে তাদেরকে দিতে পারি, তাহলে তারা সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলা আসবে। আমি এই পর্যন্ত দেখতে পেয়েছি আমাদের এই মসজিদের মাধ্যমে প্রায় এই বিগত 10 বছরে প্রায় 30 জনের মতো নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। ইভেন টোকিও ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট, তার নাম দিয়েছি আমি মুসা, সে মসজিদে এসে বা বিভিন্ন ধর্ম সম্পর্কে সে গবেষণা করেছে, আমাকে ইসলাম সম্পর্কে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করেছে। তাকে আমি জিজ্ঞাসা করেছি, তুমি কেন ইসলাম সম্পর্কে এত তোমার চিন্তা, তুমি কেন তোমার স্পৃহা? সে বলল যে আমি অন্যান্য ধর্ম সম্পর্ক পড়াশোনা করেছি, কিন্তু ইসলামের যে সমতা, ইসলামের যে সৌন্দর্য, সেটা অন্য কোনো ধর্মের মধ্যে আমি পাইনি। তো আলহামদুলিল্লাহ সে ইসলাম গ্রহণ করেছে। এভাবে নারী পুরুষ অনেকেই ইসলাম গ্রহণ করেছে, আরো করার জন্য সামনে আছে আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো আমরা যে ওয়েব সিরিজ তৈরি করতে পারি। মুসলমানদের দাওয়ার ক্ষেত্রে যত সুযোগ রয়েছে, দুনিয়ার আর কারো কাছে সেই সুযোগ নেই। আমাদের আম্বিয়ায়ে কেরাম, শুধু আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফকে যদি আমরা সুন্দরভাবে মানুষের মাঝে উপস্থাপন করতে পারি, এবং আজওয়াজ মুতাহারাতের লাইফকে যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এটাও বিরাট দাওয়াতের ক্ষেত্র হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই বিষয়ে আমাদের গবেষণা করা, ভাবার সুযোগ খুব কম। আমরা শুধু উপরেই দাওয়াত দেওয়ার চিন্তা করি, একটা মাহফিল করার চিন্তা করি, বড় ধরনের একটা আয়োজন করতে পারলেই মনে করি আমরা বিরাট দাওয়াতি কাজ করে ফেলছি। আজকে আমাদের মাহফিলে 1000 লোক হয়েছে, 2000 লোক হয়েছে, আমরা খুশি হয়ে যাই। কিন্তু কয়জন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের বিউটি আমরা কয়জনের কাছে পৌঁছাতে পেরেছি, সেটা আসলে ভাবার বিষয়। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আমরা আমাদের আম্বিয়ায়ে কেরাম এবং আসহাবে রাসূল যারা দ্বীনের জন্য ত্যাগ এবং কোরবানি দিয়েছেন, তাদের চরিত্রগুলো যদি আমরা তাদের সামনে ফুটিয়ে তুলতে পারি, এটা বিরাট ইসলামের জন্য কাজ হবে অমুসলিমরা দ্বীনের পথে আসার ক্ষেত্রে। আরেকটি বিষয় আপনারা সকলে হয়তো লক্ষ্য করবেন, আমরা যে কোনো কাজ করতে গেলেই ইসলাম শব্দটা আমরা ইউজ করতে চাই। যেমন ইসলামিক কালচারাল সেন্টার, ইসলামিক এই সেন্টার, ইসলাম শব্দ ব্যবহার না করেও যে আমরা দ্বীনের কাজ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি পেশ করলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম বলে নাই, কিন্তু এটার আলা মিল্লাতিল ইসলাম এটার ব্যাখ্যা করেছেন শেখ ইবনে বাজ, এই ব্যাখ্যা করেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে দেখেন আপনারা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা শব্দটা ব্যবহার করেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টেকনিক অবলম্বন করেছেন। আজ থেকে 1400 বছর পূর্বে আমরা সেই বিষয়গুলো আমাদের নজরে আনা দরকার। ইসলাম শব্দ উল্লেখ না করেও আমরা ইসলামের অনেক কাজ করতে পারি, সেই বিষয়টা আমাদের নজরে আসা দরকার। আরেকটা বিষয় আমি
মনে করি যে আমাদের এমন কিছু লিটারেচার, এমন কিছু বই বের হওয়া উচিত, যেমন আবুল হাসান সাহেব সাইমুম সিরিজের মাধ্যমে যেভাবে কাজ করেছেন, এখানে কোনো সাইমুম সিরিজে কোনো ইসলামের কোনো নাম নাই, অথচ একটা বই শেষ হওয়ার পর আরেকটা বই কখন বের হবে এই জন্য সবাই উদ্গ্রীব থাকতো, সবাই উদ্গ্রীব থাকতো। আমরা যদি সেরকম কিছু বই ইসলামের জন্য বের করতে পারি, এটা শুধু জাপান নয়, সারা দুনিয়াতে এটা বিরাট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সম্মানিত ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় আমি এখানে শেয়ার করতে চাই। কনসেপ্ট অফ লাইফ তাদের মাঝে যদি আমরা পরিষ্কার করতে পারি, তারা তাদের লাইফ সম্পর্কে অনেকটা হতাশ হয়ে যায়। সামান্য কিছু ঘটলেই তারা হতাশ হয়ে যায়, ব্যবসা একটু লস হলো তারা হতাশ হয়ে যায়, সুইসাইড করে। লাইফ সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা না থাকার কারণে এটাও আমাদের জন্য একটা পজিটিভ দিক যে তাদের মাঝে লাইফ সম্পর্কে একটা ভালো কনসেপ্ট যদি আমরা দিতে পারি, তাহলে দাওয়াতের ক্ষেত্রে বিরাট ধরনের সফলতা আমরা পাবো। এরপরে চিরন্তন দাওয়াতের কথাগুলো তো আছেই, কোরআন এবং হাদিসের কথা। আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য, তৌহিদের প্রতি দাওয়াত দেওয়ার জন্য কত আয়াত আছে যেগুলো উলামায়ে কেরামদের কাছে আছে। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আপনি যদি একজন অমুসলিমকে বলেন যে আকাশের উপর যে পাখি উড়ে, এই পাখি কে এই পাখিকে উড়ায়, আর কতগুলো পাখি স্থির করে আকাশে দাঁড়িয়ে থাকে, কোনো থার নেই, কোনো গাছ নেই, কিছুই নেই, কে পাখিকে সেখানে স্থির রেখেছে, তাদের চিন্তার খোরাক দিতে হবে। তাহলেই দেখা যাবে আমরা বেসিক্যালি ইসলামের দাওয়াত দিতে পারবো। এবং যিনি দায়ী হবেন, একটা বিষয় উঠে আসা দরকার, নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করতে হবে। কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে দাওয়াতি কাজ করলে সেখানে খুব বেশি রেজাল্ট আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো পরিষ্কার করে বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো, তাদের ইত্তেবা করো যারা কোনো আজর চায় না। আজর তো আল্লাহ তাআলার কাছে। আমাদের দায়িত্ব হলো আমরা লিওজিহিল্লাহ কাজ করে যাব। এবং হতাশা একটা বড় প্রতিবন্ধকতা আমাদের দাওয়াতের ক্ষেত্রে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই কিছু কাজ করার পর, 1 মাস 2 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করার পর একজনের পেছনে যদি আমি সেখানে সাকসেস হতে না পারি, দেখা যায় হতাশ হয়ে যায়, মনে করি আর মনে হয় কাজ করা যাবে না, তাকে আর দিনের পথ আনা যাবে না, এরকম একটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ তাআলা যে আয়াতটা শুরুতেই তেলাওয়াত করা হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা ভালো জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে না হবে, সে ব্যাপারে আমাদের কাছে কোনো নলেজ নেই। কখন সে হেদায়েত পাবে, আল্লাহ তাআলা কখন তাকে হেদায়েত করবে, সেটা আল্লাহই ভালো জানেন। আমার ফয়সালা করার দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হলো দাওয়াতি কাজ করে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এতটুকুই বলছি। আজকে আরেকটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই। আলহামদুলিল্লাহ, জাপানে দিন দিন দিনের কাজ চলছে, মসজিদ বাড়ছে, মুসল্লিদের সংখ্যা বাড়ছে এবং দিনের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। জাপানিজ দায়ী আমরা আলহামদুলিল্লাহ কিছু পেয়েছি, আরো কিছু জাপানিজ দায়ী আমরা তৈরি করার চেষ্টা করছি। জাপানিজদের মাধ্যমেই দাওয়াতি কাজটা করতে পারলে বেটার। যারা যেই দেশে আছেন সেই দেশের লোকদেরকে দিয়ে, স্কলারদেরকে দিয়ে দাওয়াতি কাজ করাতে পারলে এটা খুব বেশি উপযোগী। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। এইজন্য আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের লোকদেরকে আমরা দ্বীনের পথে এনে দায়ী বানাতে পারলে সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করছি। আমরা ইতিমধ্যেই যুবকদেরকে নিয়ে সেই প্রোগ্রাম শুরু করেছি আলহামদুলিল্লাহ অনলাইনে, এবং প্র্যাকটিক্যালিও শুরু করছি। বছরে একবার আমরা একটা খারে পার্টি নাম দিয়ে পুরুষ মহিলা উপস্থিত হয়, জাপানিজ স্পিকার থাকে, তারা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সেখানে
দিন সম্পর্কে জানানো হয়। আলহামদুলিল্লাহ অনেক ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে সত্যিকার দায়ী হিসেবে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আজকে যারা এই আয়োজন করেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।